এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, এই দেখো বৃষ্টির ভাব, মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মারাত্মক বিশাল বৃষ্টি হচ্ছে। মানে যেহেতু পুজো চলে এসছে, সাথে সাথে বৃষ্টিও চলে এসেছে। তো যাই হোক, এখনও তো কেউ এসে পৌঁছায়নি, মানে দুজন হেল্পিং হ্যান্ডের মধ্যে একজনও কেউ আসেনি। জানি না এই বৃষ্টিতে আসতে পারবে কি পারবে না, কিছুই বুঝতে পারছি না। আর সুব্রত সকালে মার্কেটে চলে গেছে, আর মামামের তো আজকে এক্সাম চলে গেছে। এখন চট করে চাটা বসিয়ে নিয়েছে। এই মারাত্মক বৃষ্টি হওয়ার পরের ওয়েদারটা জাস্ট দেখো, মানে 2 মিনিট আগে কি বৃষ্টি হচ্ছিল, আর এখন আকাশে পুরো কালো আকাশ। আর এদিক দিয়ে তো মানুষ যাওয়ার উপায় নেই আমার ছোটু লাটুর জ্বালায়। আর ওয়েদারটা জাস্ট অসাম। আর এই ওয়েদারে 1 কাপ গরম চা, সাথে ব্যালকনিতে এই ওয়েদার উপভোগ করার মজাটা আলাদা। কিন্তু এই মজাটা উপভোগ করার সময় আর এখন নেই, কারণ পুজো এখন সামনে পুজো। তো দোকানে তো ভিড় লেগে গেছে অলরেডি। তো তাড়াতাড়ি স্নান টান করে নিই, প্রায় 10:30 বাজে। সুব্রত যেহেতু দোকানে আজকে চাপটা একটু বেশি পড়বে, তো তাড়াতাড়ি চটপট করে চলে যাই। তো এদিকে স্নান টান পুরো কমপ্লিট, রেডি হয়েছি দোকানে যাওয়ার জন্য। বাট তারপরে একটু বসলাম, মা বললো যে আজকে একটু বৈদ্যপুর যেতে হবে, মানে ওদিকে তো কাজ শুরু হয়ে গেছে বাড়ির। এবার মিস্ত্রিদা কি কাজ করছে না করছে সেগুলো একটু মাঝে সাঝে গিয়ে দেখতে হয়, যদিও বা কন্টাকে পুরো দেওয়া। আর দ্বিতীয়ত আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার শাশুড়ির যে পুরনো আলমারি, সেই আলমারি মানে কারোর তো কোনোদিনও ধরা ঠিক না, এটা তো একদম মানে হওয়াই চলে না। মানে কেউ কারোর আলমারি ধরবে এরকম তো কোনোদিনও, আমি অন্তত কোনোদিনও করিনি। তো আজকে মা বলেছে আলমারির চাবিটা আমাকে হ্যান্ডওভার করবে। মানে এই জন্য আমার আনন্দ না, মানে কিন্তু হ্যাঁ একটা কিউরিসিটি আছে যে ওই আলমারিতে কী আছে। তো মানে কিছু থাকুক বা না থাকুক সেটা বড় কথা না, দেখাটাই ইন্টারেস্ট একটা। তো শুনেছি, মা এখনও কিছু বলেনি, শুনেছি আমার ঠাকুমা শাশুড়ির একটা গয়না ওই আলমারিতে রয়েছে। এবার সেটা নাকচাবিও হতে পারে, সেটা কানেরও হতে পারে, সেটা চুড়িও হতে পারে, সেটা হারও হতে পারে, মানে সোনার। তো বলেছে যা ভেতরে আছে সেটা তোমার আজকের থেকে। তো ভালো কথা, এখন দেখা যাক গিয়ে কি আছে নাকি নেই না কি। বলেছে যদি একটা বালিশও থাকে সেটাও তোমার। তো ভালো কথা, যে বড় মানে গুরুজন যেটা দেবে সেটাই ভালোবেসে নেওয়া দরকার আর কি। তো তার জন্য যাব, গিয়ে আলমারিটা খুলতে হবে, কি আছে না আছে সেগুলো সব বার করতে হবে। আর মানে এটাও দেখতে যাব যে কতদূর কি কাজ হলো। আজকে যেহেতু সুব্রত মাম্মাম কেউ নেই, এদিকে টিফিনেরও সেরকম একটা কোনো ব্যাপার নেই। আজকে হবে গোলা রুটি, যদিও বা ওখানে ভেন্ডি রেডি করা হয়েছিল আলু ভেন্ডির জন্য। তো অ্যাকচুয়ালি রুটির সাথে না ওই তরকারি মরকারি খেতে আর ভালো লাগে না, তো তার জন্য ওইদিকে মানে সীমা দিয়ে ওই মা ওইদিকে গেছে বলে বন্ধ আছে। তার জন্য আমি বললাম যে আজকের দিন গোলা রুটি করতে, কালকে আবার ভেন্ডি আলু চচ্চড়ি খাওয়া যাবে। তো যাই হোক, বৃষ্টিটা একটু থেমেছে, এখন বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি যাই দোকানে। এদিকে আজকে স্কুল থেকে এসেই দেখছে এই সমস্ত সরঞ্জাম চলে এসেছে, মানে এই সমস্ত কিছু মানুষের ওপরে প্রেশার ক্রিয়েট করে কেনা হয়েছে। তারপর নাচ জানিয়া, আর তার মধ্যে কত টাকার মালপত্র আসবে সেগুলো বাড়ির লোককে কিচ্ছু জানায়নি, সবার মাথায় হাত পুরো। এই সমস্ত কিছু, এই দেখো সব কিছু, এভরিথিং নতুন জীবন শুরু করে সবাই। এটা নাকি এইবারের ডায়লগ। যে টাকা দিচ্ছে সে তো বুঝতে পারছে ব্যাপারটা কি। এই সমস্ত কিছু এগুলো সব এসছে। এই এটা তো ছিল রে, আর এগুলো ছিল না, কিচ্ছু তো ছিল না। তো এদিকে আবার এসে এখন খাওয়া দাওয়া তো দেরি আছে, মোটে বাজে এখন 2:45। খাওয়া দাওয়া এমনি সময় হয়ে যায়, বাট আজকে যেহেতু যেতে হবে বৈদ্যপুর। আর মামা মেয়ে স্কুল থেকে আসলো। এক্সাম কেমন হয়েছে বল আমার ভিউয়ার্সদের? ভালো হয়েছে, মানে এক্সাম ভালো হয়েছে, খারাপ কোনোদিনও হয় না। ভালো খারাপের ফল তো একদম ফাইনালে দেখা যাবে। তো যাই হোক, এখন রেডি সেডি হয়ে গেছি, শিবু আসবে, তারপর আমি আর শিবু দুজনে মিলে যাবো। তো আজকের এদিকে রান্না হয়েছে থোর বটি, আর হয়েছে ইলিশ মাছ সর্ষে দিয়ে, এদিকে নিরামিষ ডাল। এদিকে শিবু যেহেতু যাবে, তো ওর সাথে গিয়েই দেখে আসাটা বেটার, কারণ ওই টোটো ভাড়া দিয়ে, আর এখন টোটোর দাদাদের না প্রচুর টাকা ভাড়া নিয়ে নিচ্ছে আমাদের থেকে স্পেশালি। তো মানে আমাদের তো মানে সাধারণ মানুষের থেকে, আর আসলে অনেকটা দূর আর যদিও কম নিতে পারতো, রাস্তাটা যদি ভালো থাকতো। রাস্তাটা যেহেতু খারাপ, তো ওনাদেরও তো প্রবলেম। আর গিয়ে যেহেতু দাঁড়িয়ে থাকতে হবে 5 মিনিট হোক 10 মিনিট হোক, তো চার্জ হু হু করে বেড়ে যাবে।
তাই জন্য একবারে শিবুর সাথে গিয়ে দেখে তারপর আসবো। এদিকে তো মোটামুটি অন্ধকার হয়ে এসছে, আবার কোন সময় বৃষ্টি যাবে তার নেই ঠিক। মানে আমি রেডি হয়ে তো বসে আছি, এখন 3:10 তো হয়েই গেছে। যেতে আসতে বেশিক্ষণ সময় লাগবে না বাইকে, কিন্তু যদি না যেতে পারি আবার সেই সমস্ত আবার কালকে যেতে হবে। আজকে সুব্রত মার্কেটে গেছে, কালকে সমস্ত মালপত্র ট্যাক্স বাগেরা সব লাগাতে হবে। দেখা যাক কতদূর কি হয়। এই চলে এসেছে আমাদের মেন লোক। চল, বৃষ্টি চলে আসবে তার আগে তাড়াতাড়ি করে যাই। টাটা তনু, তাড়াতাড়ি চট করে দেখে চলে আসি। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার আমাদের জোরছে না বৃষ্টি ধরে, ভালোই পড়ছে। বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে আর কোনো চিন্তা নেই। বৃষ্টি আসার আগেই চলে এসেছি, আর ওদিকে সব মনে হয় ওরা ঘুমাচ্ছে। ও এই সব গাছগুলো সব কেটে দিয়েছে। আর দেখি, ও মা, সামনের দিকে সব ভেঙে চুড়ে একাকার কাণ্ড। এই দেখো সব এদিকে সব ভেঙে দিয়ে ভালোই হয়েছে, ওপেন হয়ে গেছে পুরো জায়গাটা, অনেকটা বড় লাগছে। এই যে সব সব এইখানে দুটো ঘর ছিল, পুরো ভেঙে একদম সাফা হয়ে গেছে। আর দেখি আমের ঝুড়িগুলো রয়ে গেছে। হ্যাঁ দেখি, চ দেখি পেছন দিকে যাই এখন কি করছে আমাদের মিস্ত্রি দাদারা। বাবা কাদা, কি অবস্থা পেছনটা। ও এদিকে জানলা দুটো গেঁথে দিয়েছে, গাঁথা হয়ে গেছে। হ্যাঁ, এইটা ভাঙলো না? কে বলেছে? ও এইটা এইটা খাবার ঘর তো, এই দুটোই বন্ধ করতে বলেছে। আর এইটাও বন্ধ করতে বলেছে, এইটা বন্ধ করতে বলেছে, এই পেছন দিকের এইটা বন্ধ করতে বলেছে। শুধু ওই পাশের ওই এই যে এইটা থাকতে, হ্যাঁ ওইটা রাখতে বলেছে। হ্যাঁ এই তো এইটা থাকবে, হ্যাঁ ঠিক আছে এইটা থাকবে। আর এই পেছন দিকে সব বন্ধ করতে বলেছে। হ্যাঁ ওই সারাতে ভাই কটা লিট নাই তো, আর আগে এদিকে করি। ও ওই পাশে বন্ধ করে দিয়েছে, ওদিকে সব বন্ধ হয়ে গেছে, ভালো হয়েছে। এই পুকুরে তো তোমারই বেশি ডিপ বেশি নাই গো, এইটু ওদের নাম ছিল এইটু ওই যে খড়ি তুললো জ্বালানি, ওই জ্বালানি কোন। ও ওখানে নাকি মাছ চাষ করবে। হ্যাঁ ওখানে নাকি মাছ চাষ, মাটি কাটতে হবে। হ্যাঁ এইটু বেশি নাই। হ্যাঁ অনেকদিন চাষ হয় না। তার মানে কি বলতো, জয়ী করে আরো কাটতে হবে, মাছ থাকবে না, মরে যাবে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ডিপ করতে চতুর্দিক কেটে নাকি ও আবার মাছ বুনবে, আবার হ্যাঁ তেলাপিয়া ভালো হবে, আবার কাঁচকলা না। তেলাপিয়া তো আবার ও আর এই যে পোড়ের গাছটা, এটা কেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এইটাই শুধু থাকবে। হ্যাঁ এইটা বন্ধ, ওই পাশেরটাও বন্ধ, দুটো বন্ধ। হ্যাঁ আচ্ছা এটা বন্ধ হবে। ঠিক আছে। আর এই গাছের ডালগুলো কেটে দিস শিবু, আর এইটা বন্ধ হবে। হ্যাঁ আরে এইটা বন্ধ করে ওই পাশে ভালো জানলা লাগিয়ে দিতে বলেছে না। এই যে এই রান্নাঘরের এই জানলাটা বন্ধ করে, এই রান্নাঘরের এই জানলাটাও বন্ধ করে দিতে বলেছে, বলে ওই যে ওই পাশে একটা জানলা বসিয়ে দিতে বলেছে, এখান থেকে একটা ভালো জানলা বেছে। এই আমার এক জায়ের ঘর, মানে ওরা এখন পাড়াডাঙ্গায় থাকে। হ্যাঁ 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 তিনটেই বন্ধ হবে। বর্ষার দিন না কাদা কাদা। যাই ঘরের ভেতরে যাই, আলমারির ব্যাপারটা আগে ইয়ে করতে হবে। লাইটগুলো এই যে সব জানলা ফানলা সব খুলে রাখা রয়েছে। ও আলমারিটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই দুটো বন্ধ হয়ে গেছে, সামনের জানলা খোলা রয়েছে। এদিকে গাঁথনি হয়ে গেছে। হ্যাঁ দেখি, হ্যাঁ এইটাও বন্ধ হয়ে যাবে। এই যে এইটা
এটা বন্ধ হয়ে যাবে, শুধু ওইটা ফাঁকা থাকবে, ওটা থাকবে। তাই? কিন্তু ওই জানলাটা তো ভালো না। তাই? আর ওইখানটা ভাঙা, ওইটা খোলা হয় না, ওই জানলা খোলা হয় না, তুই বন্ধ করে দিস। হ্যাঁ এইটা রাখবি তো, এই জানলাটা থাকবে আর ওইটা বন্ধ করে দিবি। আর এদিকে দেখি পরিস্থিতি, বাবা এই যে এইদিকে এই পাশ এইটাও বন্ধ হয়ে যাবে, এইটা বুঝলি শিবু? এই যে তাকা, একটা ভালো জানলা নিয়ে এই যে এই দিকটা দেখছিস না রান্নাঘরের, ওই যে ওই জানলাটা দেখছিস না রান্নাঘরের, কি রে একটা ভালো জানলা, ওই যে ওইখানটা জানলা করে দিবি, একটা ভালো জানলা অ্যাড করে, বুঝলি? দাঁড়া এবার আলমারিটা খুলে নি, আলমারি থেকে মালপত্রটা আগে বার করে নি। হ্যাঁ কি? হ্যাঁ ওইগুলো হ্যাঁ 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 বন্ধ করে দে, ওই জানলাটা মানে ভালো আছে, ওখানে বসে যাবে। দেখি চাবিটা কোথায়, বলেছে তো ড্রয়ারেই আছে। ড্রয়ারেই আছে চাবি। দেখি কি আছে। দেখো অবস্থা, এর মধ্যে রয়েছে সব কম্বল বালিশ বুলিশ সব। আর এইখানে কি আছে আগে দেখা যাক। সো এই হচ্ছে এইটার চাবি, ঠিক আছে? এইখানে মালপত্রের মধ্যে রয়েছে একটা কল, আমার শাশুড়ি সব যত্ন করে। আর এখানে সব গয়নাগাটি রয়েছে, সিঁদুর কৌটো রয়েছে, প্যাকেট রয়েছে। এখানে কি রয়েছে দেখি। ও এটা আমার মেয়ের ছোটবেলার কোমরের বিছে, এটা নিয়ে যাব এখন। আর এইটাই দেখি কি আছে, অনেক কিছুই গয়নাগাটি আছে যা দেখতে পাচ্ছি। এখানে কানের রয়েছে দুটো, ওয়াও। এখানে এগুলো পরে দেখি, এইটাই কি আছে দেখি। ওয়াও দেখি, ও হো সোনার চুড়ি, ওয়াও। এটা তো পুরো একদম লটারি পাওয়ার মতন হয়ে গেল ব্যাপারটা, বিশাল ব্যাপার। এটা তো নিয়ে যেতেই হবে। সো এখানে দেখি আলোতে, এই হচ্ছে চুড়ি, চুড়িটা দেখি। এটা মানে মা রেখে গেছিল এখানে, এই হচ্ছে চুড়ি। মানে এটা তো একটা পুরো লটারি পাওয়ার মতো হলো। আর ছোট ছোট দুটো কানের আছে, আর আমার মেয়ের কোমরের ছোটবেলার বিছা। কিন্তু এইটা কিন্তু মারাত্মক জিনিস পেলাম, মানে এইটা আমার, যদিও বা শাশুড়ি বলেছে যে যেটা পাবে সেটা তোমার, তবুও হ্যান্ডওভার তো তাকেই করতে হবে আগে। তো যাই হোক, বেশ ভালো লাগে কিন্তু এরকম না, মানে পুরোনো দিনের জায়গা থেকে পুরোনো জিনিসপত্র পেলে দারুণ ব্যাপার স্যাপার। তো যাই হোক, আগে আলমারিটা বন্ধ করে আসি, তারপরে নিয়ে যাব। সো চলো আগে বন্ধ করে দিই, আর বিছা টিছা যা আছে থাক এখানে। সোনার কানেরটাও রইল, কারণ কালকে তো মা আসবে, একবারে মা নিয়ে যাবে। আমি একটা ছোট্ট পুটলি নিয়ে এসেছি, ওতে করে এত কিছু নিয়ে যাওয়া যাবে না, থাক। সো এই এখন ব্যাগটার মধ্যে ভরে নিই। আর ওদিকে আমার শাশুড়ির ট্রাঙ্ক রয়েছে, আর ওই হচ্ছে আমার শাশুড়ি আর আমার শ্বশুরের ছবি। এই ছবিটা একটু কালারিং করতে হবে। তাহলে লাইট বন্ধ করে দিই, চল। এই টিভিটা এখন এখানে রয়েছে, এগুলো সব বন্ধ করে দিই এখন। তো যাই হোক চলো, মানে একটা ধামাকেদার ব্যাপার হলো। এবার নিশ্চয়ই মা জানতো যে এই জিনিসটা এখানে রয়েছে, ওর জন্যই চাবিটা দিয়ে বলেছে যে নিয়ে নিতে। পুরোপুরি নিয়ে নেওয়া তো যায় না, আগে গিয়ে দেখি তাকে হ্যান্ড ওভার করি। তো চলো। তো টালি, এগুলো সব পুরোনো ওই ঘরের টালি। এই
এগুলো সব খুলে ফেলে দেবে না? হ্যাঁ, পুরো জায়গাটা পরিষ্কার করে দেবে তো। চ না না না, ওরমই থাক। হ্যাঁ, ওটা ওরমই থাকবে। পিকনিক টিকনিক করলে ওখানে রান্নাবাড়ি করা যাবে এবার শীতে। চল, সেই এই পোটলার মধ্যেই রয়েছে সেই অমূল্য ধন, যেটা নিয়ে এখন আমি যাচ্ছি। আর এত সুন্দর একটা জিনিস যে পাবো আমি তো ভাবতেই পারিনি। তো এই আমাকে শিবু এসে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। আর মানে জিনিসটা পেয়ে না এত আনন্দ হচ্ছে যে কি বলবো। যাই হোক, চলো একটু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে নিই। এদিকে ওই বাড়ির থেকে এসে খেতে খেতে বেজে গেছে অনেক বেলা। তারপর খবর টবর দেখছিলাম, আর দেখতে দেখতে না মোটামুটি 5:30টার মতো বেজে গেছে। তারপর শর্টসটা আপলোড করলাম, এই সব করতে করতে প্রায় 6টা। তারপর তো এখন প্রায় বেজে গেছে 6:30। এখন রেডি হব। মানে সেরকমভাবে দুপুরে প্রত্যেক দিনই খুব একটা ঘুমানো হয় না, জাস্ট ওই 10 মিনিট কি 15 মিনিটের একটু মানে ব্রেক নিয়ে নিই। তো আজকে সেটাও নেওয়া হয়নি। এখন শুলে না মানে যদি একটু ঘুমিয়ে যাই তাহলে আর কেলেঙ্কারি হয়ে যাবে। ওদিকে সুব্রত আস্তে আস্তে আজকে অনেক রাতও হতে পারে, এখনও তো মার্কেটেই রয়েছে। তো চট করে রেডি হয়ে যাই। তো এদিকে তো দোকানদারি করে বাড়ি আসলাম, আর এখন সুব্রত বাড়িতে আসেনি। তো এখন একটু বসবো, খাওয়া দাওয়া পরে হবে ও আসলে। আর আজকে অনেকটা মানে লেট হয়ে যাচ্ছে ওর, মোটামুটি এখন 11টা বাজে। তো এবার জানি না, ফোনটাও সুইচ অফ হয়ে গেছে। এবার কখন আসে দেখা যাক। যে বাবা চলে এসছে, টের পেয়ে গেছে যে বাবা চলে এসছে। এই এখন বাবা ঢুকবে, মানে ঠাম্মুকে পারলে ছিঁড়ে খাচ্ছে। বাবা ঢুকবে, ওই দেখো। ওরে বাবা রে, দেখো যতক্ষণ না বাবা এখন বসবে আদর করবে। ওরে বাবা রে, কি পরিস্থিতি চিন্তা করো। এখন বসতে হবে, সবাইকে আদর করতে হবে, তারপর। ওরে বাবা, ইস, কে কার আগে যাবে। আর একজন ঠাম্মুর পানের বাটা নিয়ে দৌড়াচ্ছে। ও না, জুতো, ইরে ভগবান, ছাড় না রে। পাজির পাজি, কে কার আগে যাবে। সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো, সবাই ভালো। তো এই দেখলে তো, এই জাস্ট বাড়ি আসলো। বাড়ি আসার মানে মুহূর্তে ছেলেপুলেকে না প্যাম্পার করলে ছাড়বেই না। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হোক, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো। চল 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 চল, খাওয়া পাচ্ছি, চ। কতটা ভাত দেবো, চ। এরপর তো আবার বলবি এই দাও সেই দাও, বেশি হয়েছে কম হয়েছে। চ চ চ চ, আয় দাদাই আয়। সব খাবার দাবার গরম হয়ে গেছে, এখন চটপট করে খাবারটা বেড়ে ফেলি। মা এদিকে আবার ভাত খাবে না, তো মা খাবে মুড়ি। আমাদের খাবারগুলো চট করে বেড়ে নিই। এদিকে খাওয়া দাওয়ার পরে মাম্মাম এখানে বসে গেছে পড়তে, আর ও যতক্ষণ পড়বে ততক্ষণ আমি এখানে শোবো। তো যাই হোক, এখন একটু ফ্রেশ ফ্রেশ হবো। সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু গল্প গুজব হচ্ছিল আর কি। আর এই করতে করতেই মাম্মামের পড়তে বসতে একটু লেট হয়ে গেল। মাঝে মধ্যে পরিবারের সবাই একসাথে গল্প করাটাও ভীষণ দরকার, সবার, ছোটোর থেকে বড় সবার। এমন নয় যে শুধু ছোটরা বাদ বড়রা, এরকম কিছু না, সবাই একসাথে। তো সেটাই হচ্ছিল আর কি। আর খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, সমস্ত গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি বিছানায় দেহ ফেলার পালা। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটিমেটের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।